সম্মানিত ভাইরা, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটি হাদিস বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সাথে হযরত আবু সাঈদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো অভাব অনটন, আমার অনেক অভাব অনটনের কথা আল্লাহ রাসূলের কাছে তিনি পেশ করলেন। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা, তখন আল্লাহ রাসূল বললেন, হে আবু সাঈদ, তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, সবর করো, ধৈর্য ধারণ করো। কেন না আমি নবীকে যারা মুহাব্বত করে ভালোবাসে তাদের অভাব অনটন দারিদ্রতা এমন ভাবে আসে যেমনি ভাবে পাহাড় থেকে পানি গড়াইয়া জমিনে নামে। সুবহানাল্লাহ। এই পাহাড় থেকে যে ঝর্ণা পানিটা জমিনে গড়াইয়া পড়ে, আস্তে আস্তে পড়ে না, জোরে পড়ে, খুব দ্রুত গতিতে পড়ে। আল্লাহ রাসূল কি বললেন? আমি নবীকে যারা মুহাব্বত করে ভালোবাসে তাদের কাছে দরিদ্র এবং অভাব অনটন এমনই ভাবে আসে যেমনি ভাবে পাহাড় থেকে পানি গড়াইয়া জমিনে পড়ে। এখন এই হাদিসের আমরা কি বুঝি ঠিকই, কিন্তু মানব না। সব মানব, বড় তালগাছ আমার, এভাবেই তো আমাদের অভ্যাস। এই অভ্যাসগুলি দূরীভূত করতে হবে। কারণ নিজে যদি ভালো চায়, নিজে যেমন ভালো চায়, অন্যেরও ওই ভালো কামনা করতে হবে। মুমিন তো তারাই যারা নিজের জন্য যেটা পছন্দ করে এটা অন্যের জন্য সেটা পছন্দ করতে হবে, সেই মুমিন। রাসূলের কথা। আর আপনি ভালোটা কাম্য করলেন আর আপনার ভাইয়ের জন্য সেটা করলেন না, পশ্চিম কালেও রাসূল বলেছেন মুমিনের কাতারে যেতে পারবেন, জান্নাতের ঘেরানো পাবেন না। ভাই ভাই আমার বন্ধুরা, কারণ আমরা বেশি দিন দুনিয়াতে থাকবো না, কখন যেন মালাকুল মউত আমাদের নিকট হয়ে যায়। কারণ আমরা সকলেই চাইবো ভালো, মানুষের ভালো চাইবো, কল্যাণ কামনা করব। আপনি যদি কারো মঙ্গল কামনা করেন, আপনার মঙ্গল কামনা অন্যজন করবেন। কারো খারাপ ধারণা করবেন না, অমঙ্গল কামনা করবেন না। একজন ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, শুকরিয়া জ্ঞাপন করবেন। কারণ আপনি মানুষকে দান করবেন, মানুষকে ভালোবাসবেন, দেখবেন ওই ভালোবাসাটা আপনার উপরে আল্লাহ তাআলা যে কোনো মাধ্যমে দিবেন। কারণ দান করলে যে মাল কমে না, এটা আমরা সকলেই জানি। আবার অনেকে আছে দান করতে গেলে আঙ্গুলের চিপা দিয়ে পানি পড়ে না, এমন কৃপণ, এই কৃপণ বান্দা বান্দিকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। কারণ আপনার এই কথাটা সব সময় স্মরণ রাখবেন, আমি পূর্বে কি ছিলাম, বর্তমানে কি হয়েছে, আল্লাহ কি করেছেন, আল্লাহ কি না পারে। এই দিকে লক্ষ্য রেখে যে বান্দা বান্দি চলবে, কখনই তার দ্বারা এই মানুষের অমঙ্গল আসবে না, সে মানুষের মঙ্গল কামনা করবে। যে আমি যখন এক সময় অভাব অনটনের মধ্যে ছিলাম, আল্লাহ তখন আমাকে ভালো করেছে, আল্লাহ তো আমাকে অট্টালিকার মালিক করেছেন, আলহামদুলিল্লাহ, শুকরিয়া জ্ঞাপন করবেন আল্লাহ তাআলা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বললেন, এই হাদিসটি বর্ণনা করলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতেরা তোমরা শুনো, তোমরা গরীব শ্রেণীর লোকদেরকে তোমরা ভালোবাসো এবং তাদের নিকটে তোমরা বসো, তাদের একটু কুশল বিনিময় জানো, তাদের অভাব অনটনের কথা একটু জানো, যদি পারো তাদেরকে সাহায্য সহযোগী করো। রাসূল বলছেন, আর তোমরা আরবদেরকে তোমরা সবচাইতে মনে প্রাণে ভালোবাসো, আরবদের লোকদেরকে তোমরা মুহাব্বত করো, ভালোবাসো। রাসূলের বাণী। আল্লাহ রাসূল এখানে তিনটি অপশন দিয়েছেন, তোমরা গরীবদেরকে মুহাব্বত করো, ভালোবাসো এবং তাদের সাথে উঠা বসা করো, তাদের কুশল বিনিময়ে জানো তাদের অবস্থাটা কি। আর আরবদেরকে তোমরা মুহাব্বত করো, ভালোবাসো, তাদেরকে মুহাব্বত করতে হবে। যে নবী
যে নবীর কথাগুলো আমাদের সকলের মানতে হবে, মানা ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসগুলি বর্ণনা করেছেন এই উম্মতের জন্য রেখে গেলেন। এই হাদিস এবং কোরআনগুলি, হাদিস এবং পবিত্র কোরআন, এই দুটো জিনিস যদি আপনি আমি আঁকড়ে ধরে মজবুত করে ধরি, তবে আপনি আমি পথভ্রষ্ট হব না। আল্লাহ রাসূলের কথা, আল্লাহ রাসূল বলেছেন তোমরা কোরআন মানো, হাদিস মানো, এর অনুযায়ী তোমরা জীবন গড়ে তোলো, দেখবা দুনিয়াতে তোমার চলার জন্য শান্তি হবে এবং পরকালে তোমার জন্য আল্লাহ তাআলা মুক্তির পরোয়ানা রেখেছেন। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। কোরআনে আমাদের জীবন বিধান, এই কোরআন দ্বারা আমাদের জীবনটা যদি পরিচালনা করতে পারি, হাদিস নবীর হাদিস দ্বারা শুধু কোরআন মানলে চলবে না। কোরআন হাদিস দুটো জিনিস আল্লাহর রাসূল রেখে গেছে। কোরআন দিয়ে সব সমাধান পাবেন না, হাদিসের মধ্যে চলে যেতে হবে। যেটা হাদিসে পাবেন না সেটা কোরআনের মধ্যে যেতে হবে। এই কোরআন হাদিস মিলেই সমাধান, ঠিক কিনা? এজন্য এই কোরআন হাদিস মিলেই আমাদের সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেলে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান কোথায় চোখ রাখো? কোরআন হাদিস, কোরআন হাদিসের দিকে এই সঙ্গীতের ভিতরে চোখ রাখতে বলেছেন। তবে সমাধান পাওয়া যাবে শুধুমাত্র এই কোরআন হাদিসের মধ্যে। আল্লাহ তাআলা আমাদের সকল সমস্যার সমাধান রেখেছেন, আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, মানুষ ভুল করে আবার অনুতপ্ত হয়ে আবার আল্লাহর রাস্তায় ফিরে আসে, সেই প্রকৃত ঈমানওয়ালা। কারণ মানুষ তো ভুল করে আবার অনুশোচনা হয়ে অনুতপ্ত হয়ে আবার তাওবা ইস্তিগফার করে আল্লাহর রাসূলের পথে চলে আসে। ওই বান্দা বান্দীকে সবচাইতে বেশি আল্লাহ তাআলা মুহাব্বত করেন, ভালোবাসেন। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। আর আপনি আমি আছি কন্টিনিউ গুনাহের কাজ করে যাচ্ছি, কিন্তু তওবা ইস্তিগফারের ধারে কাছেও নেই। এতটুকু অনুশোচনা হয় না এই যে গুনাহের কাজটা এটা শয়তানের পক্ষ থেকে এসেছে, শয়তান আমাকে করাইলো। সাথে সাথে যদি তওবা ইস্তিগফার করতেন, এই যে অন্তর একটা কালো দাগ পড়ে যায়। রাসূল বলেছেন যে এই কোরআন হাদিসের কথা বললে অনেক সময় ভালো লাগে, অনেক সময় ভালো লাগে না। কারণটা কি? এই যে আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা মানুষের একটি গোশতের টুকরো আছে, এই কলমটা, এই গোশতের টুকরাটা যাদের আয়নার মতো চকচকা, আয়নায় যেমন আপনার আমার চেহারা দেখাইয়া দেয়, যাদের এই গোশতের টুকরাটা পরিষ্কার আছে, আয়নার মতো আছে, সব ভালো লাগে, আলহামদুলিল্লাহ। আর যাদের এই কলমটা মরিচা পড়ে গেছে, কলমটা একদম মরিচা পড়ে আচ্ছন্ন হয়ে গেছে, দেখবেন তার কাছে ভালো কথা বললেও ভালো লাগবে না। কারণ তার কলবটা মরিচা পড়ে গেছে। আল্লাহ রাসূল বলেছেন বান্দা যখন একটি গুনাহের কাজ করে তখন তার কলবে একটি কালো দাগ পড়ে যায়। এই অবশেষে বান্দা যখন গুনাহের কাজ করলো, গুনাহের কাজ করার পরে যদি সাথে সাথে সে তাওবা ইস্তিগফার করে, তখন সেই কলব থেকে সেই কালো দাগটা দূরীভূত হয়ে যায়। সুবহানাল্লাহ। আর বান্দা গুনাহের কাজ করলো, করার পরে সে তাওবা ইস্তিগফার করলো না, অবশেষে সেই কালো দাগটা অবশেষে এভাবে বৃদ্ধি পেতে থাকে। কলবটা একদম বৃদ্ধি পেয়ে কলবটা একদম মরিচা পড়েছে, একদম সে হিট এন্ড ক্লিন থাকে না, মরিচা পড়ে আচ্ছন্ন হয়ে থাকে। ওই সময় ওই বান্দা বান্দী কোরআন হাদিসের কথা বললেও ভালো লাগে, ভালো কথা বললেও ভালো লাগবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ পাকের কোরআন, রাসূলের হাদিস, এই দুটো
কোরআন হাদিস যেন আমরা সকলে আঁকড়ে ধরতে পারি, চিল্লায় বলুন আমিন। আর কোরআন হাদিস মতে আমাদের জীবনটা যেন পরিচালনা করতে পারি, সকলে বলুন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।